প্রতিমার পূজা করি না, আমি কোনো দেবতা মানি না, কোনো মন্দির মানি না। আমার জন্য হলো মসজিদ। আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানতে আমি ব্যস্ত, নবীজির তরিকায় চলতে আমি ব্যস্ত। আমি এই ভারতবর্ষের মসজিদে এসেছি, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছে। আমি এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছি। আসো, তোমরা যদি আমার কাছে পছন্দ হও, তোমরা যদি আমাকে মানো, আসো আল্লাহর কালিমা পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গোটা পরিবারটা আমার হযরত খাজা আজমেরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহির ওই কারামতি দেখে মন্দিরের প্রতিমা দুধ খেয়েছে। এইটা দেখে তারা মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল মুজিজাতু হাক্কুন আল কারামাতু হাক্কুন। আল্লাহ তাআলা নবীদেরকে যে অলৌকিক ঘটনা করাইছেন, দেখাইছেন, সেটাকে বলা হয় মুজিজা। আর ওলিরা যেটা ঘটনা ঘটায়, ওলিরা যেটা অলৌকিক ক্ষমতা দেখায়, এটার ক্ষেত্রে নাম হয়েছে কেরামত। কিন্তু দুইটা একই রকম জিনিস। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে এরকম ভাবে ৯২ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ৯২ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানিয়েছে। আজকে বন্ধুরা আমার, সেই পথে আমরা আছি, সেই ইসলাম এখনো আছে, কিন্তু পার্থক্য হলো, পরিবর্তন হলো। আমাদের মধ্যে ইসলাম আমরা মানতেছি, কিন্তু ইসলামের সঙ্গে কিছু ভেজালও মানতেছি। কি বলেন, ঠিক না বেশি? ভাই আমার, বন্ধুরা আমার, আমি আপনি এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিয়ে খাঁটি মুসলমান বানানোর জন্য চেষ্টা করেছেন। ও বন্ধুরা আমার, আজকে আমাদের বাংলাদেশে শাহজালাল, শাহ পরান, শাহ মকদম, খান জাহান আলী, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা ইসলাম প্রচার করেছেন, ইনারা দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, ইনারা মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানানোর জন্য চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত ওনাদের সহপাঠী আল্লাহর ওলিরা এখনো আমাদের দেশে আছে, ইনারাও এখনো খাঁটি মুসলমান বানানোর জন্য চেষ্টা করছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা হচ্ছি না। কি বলেন, আমরা হচ্ছি না। এটা কি দোষ কি পীর সাহেবদের? জোরে বলেন, পীর সাহেবদের নাকি? ভাই, আপনাকে বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনি হচ্ছেন না। এ দোষ পীর সাহেবের না, এ দোষ আমার। আমি কেন মানছি? কোন পীর সাহেব বলে না যে বাবা তুমি গাঁজা খাও, বলে নাকি? কোন পীর সাহেব বলে না বাবা তুমি মদ খাও, কোন পীর সাহেব বলে না বাবা তুমি চুরি করো, কোন পীর সাহেব বলবে না তুমি মার বাজা ভাই দিয়ে টাকা নিয়ে আসো, বলবে নাকি? পীর সাহেবরা প্রথমে সবক দেবে, বাবা তুমি আল্লাহর হুকুম মানো, তুমি তোমার নিজেকে সংশোধন করো, তুমি তোমার নিজের জীবনটা কন্ট্রোল করো, আর তুমি তোমার মা বাবা খেদমত করবা, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করবা। বাবা, এর মধ্যে দিয়ে যদি আমার কথাগুলো ভালো লাগে তুমি সেইভাবে চলবা। কি বলেন, ঠিক না বেশি? আজকে তো আমরা তরিকা নিলেই তাকে মনে করি যে এই লোকটা ভণ্ড হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহ ওয়ালা ইনার কাছে একজন মদখোর গেছে। মদখোর গিয়ে বলতেছে, বাবা আপনার কাছে কত হাজার হাজার মানুষ মুরিদ হয়, আমারও মনে ইচ্ছা বাবা আপনার কাছে হাত দিয়ে মুরিদ হও। তো বলছে, বাবা আমার কাছে মুরিদ হলে তোমাকে অনেক কিছু আমল করা লাগবে। যে বলে কি কি করা লাগবে? বলে বাবা তোমাকে নামাজ পড়া লাগবে, তোমাকে রোজা রাখা লাগবে, তোমাকে হক পথে চলা লাগবে, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, নারীর দিকে তাকানো যাবে না, অশ্লীল জায়গায় যাওয়া যাবে না। মদখোর বলছে, বাবা আপনার সব কথা আমি মানব, কিন্তু আমার একটা কথা মানতে হবে। বলে কি? বলে বাবা আমাকে একটু মদ খেতে দিতে হবে। কি করতে হবে? বলেন কি করতে হবে? অত পাগলা, মদ ছাড়া কিছু চিনে না, মদ খেতে দিতে হবে, আপনার সব কথা মানতে। বিশ্বাস বুঝে নিয়েছে ওর ওজনটা। বিশ্বাস বলছে, ঠিক আছে বাবা তোমাকে আমি অনুমতি দিচ্ছি, মদ তুমি খাবা, ঘোড়া ঘোড়া খাবা। তখন খুবই খুশি, জানি আমার বিশ্বাস আমার মনের খবর বুঝে, আমার মনের খবর বুঝে আমাকে মদ খাওয়ার অনুমতি দিয়েছে। বাবা আপনি আমার জন্য সেটা, আপনার সব কথা শুনবো। বিশ্বাস বলছে, বাবা তুমি আমার কাছে মুরিদ হয়েছো? বলে হ্যাঁ। তাহলে মুরিদ হলে তোমার বাবা আমি, তাহলে বাবাকে অসম্মান করা যায়? বলে না। তাহলে তুমি মদ খাবা ঠিকই বাবা, কিন্তু আমার সামনে খাবা। কি বলছে? আমার সামনে খাবা। তুমি আমার ভক্ত, তুমি যদি আমার সামনে খাও আমারও লজ্জা লাগবে, তোমারও লজ্জা লাগবে, তাহলে তুমি আমার সামনে খাবা না, আমাকে ওয়াদা দাও। বলে জি আপনার সামনে আমি খাবো না, তুমি আমার তো বাদ দিয়ে যত পারো খাবা, বড় বড় বোতল খাই শেষ করে দেব। ঠিক আছে তাহলে কথা দিলাম তো আমার সামনে খাবা না? বলে হ্যাঁ। এইবার পীরের দরবার থেকে সালাম কালাম করে বিদায় হয়ে আসছে শহরে, বিশাল বড় মদের বোতল কিনেছে। কিনে যাই বলছে, আমার বিশ্বাস আমার মনের খবর বোঝে, আজ আমার পীর মদ খেতে বলছে, আমি একেবারে আনন্দ করে খাবো, আর কেউ ঠেকাতে পারবে না। গিলাসে ঢালিছে, তাইলে গিলাস নিয়ে মুখ দিয়ে খাতে যাচ্ছে, দেখছে বিশ্বাস গিলাসের মধ্যে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? ওই যে বিশ্বাস বলছে, বাবা আমার সামনে খাবা না। কি রে বাবা তুমি ঢুকে পড়িস? গিলাসের মুখ বড় বলে ঢুকে পড়িস। এবার বোতল খাবে। আগেকার বোতল ছিল কাছে, মুখের সামনে যেই নিয়ে আসতে দেখে বোতলের মধ্যে বিশ্বাস দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। মারিফত কাকে বলা হয় একটু জ্ঞান গরিমা দিয়ে বুঝবা। যদি হাক্কানি পীর মাশায়েখ খায় ভক্তকে তারায় নিবে। এই জন্য লালন বলতেছে, ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আপনি যদি কোন কামেল মুর্শিদ যদি ধরতে পেরেছেন, ওই পীর সাহেব আপনাকে ফেলে যাবে না। বলেন সুবহানাল্লাহ। বাবা তরিকা হলো এমন একটা রাস্তা, যে রাস্তার মধ্যে তুমি যদি প্রবেশ করতে পারো, তুমি যদি ডান বাম না করে, তুমি যদি একনিষ্ঠ ভাবে তুমি যদি আঁকড়িয়ে ধরতে পারো, ওই চরণ যদি তুমি চাপিয়ে ধরতে পারো, তাহলে জেনে রাখবা তোমার পীর যাই হোক না কেন, তুমি ভক্তি শ্রদ্ধা আদব মহব্বতের কারণে তুমি রনে বলে জনে বলে সব পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।